দেবীর এত সাহস হতো না সে একেবারে শখের শ্বশুর বাড়ি যেতে। এসব কি বলছো তুমি? বলো বলো কে সে? কার যুক্তিতে দেবী আজ এই কাজ করেছে? রায়বাড়ির মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে তোমার না শুনবে? বলো কি করছো? কি করছো? বলো দাদা। ওর মধ্যে যে গুলি ভরা আছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। তুমি খাবা। আমার জীবনে তার চেয়ে বড় দুর্ঘটনা হবে না, আর কিছুই নেই। বলো এবার বলো কে কাজ করিয়েছো? তুমি না শোনো? বলো মন্দিরে বলো। বৌদির পর বন্ধুর বাজিয়ে বিরক্ত হয় নাই দেখাবে। দেবী খেলার মতো বাজে যেমন কি তেমন নাচাবে। তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে চলে যাও। তোমার দাদার মাথায় আছে ফুল চেপে গেছে। কোন নয় বৌদি কোন নয়, এইটা রায় বংশের একটা আভিজাত্য। বন্ধু গুছিয়ে বিরক্ত দেখানো তো ওদের একটা ভুয়ো প্রচেষ্টা। আভিজাত্যের কতটুকু প্রচেষ্টা? ছোট থেকে দেবী যে ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে তার কতটুকু পাবে ওখানে? ঐশ্বর্যের চেয়ে সেখানে দেবী অনেক কিছু পাবে দাদা। সেখানে আভিজাত্যের বৈভাবে দম বন্ধ হয়ে যাওয়া দেবী সেখানে পাবে এক নির্মল শান্তির নিঃশ্বাস, যেখানে কাঞ্চনে গেলে সে কিছু পেত না। কিন্তু আমি কি পেলাম? আমি ওই পুণ্যব্রত মাস্টারের কাছে ধরা যায় আমি ভাবো না, পরাজয় ভাবছো কেন? তুমি তাকে জয় দিয়ে মানবতা দিয়ে তাকে জয় করে নাও। না, আমি জয় করবো আমার শক্তি দিয়ে, এই বন্দুক দিয়ে। তাই ওই পুণ্যব্রত মাস্টারের কাছ থেকে দেবীকে উদ্ধার করে নিয়ে এসে আমি আবার কাঞ্চন হাতে তুলে দেবো। অসম্ভব, চলো আমি কিছুতেই হতে দেবো না। তাহলে ভাই বলো, কিন্তু আমি তোকে ক্ষমা করবো না। চলো না। আচ্ছা, তোমরা কি দুজনে পাগল হয়ে গেলে? পাগল আমি হয়নি মন্ত্রী, পাগল আমি হয়নি, বরঞ্চ তোমরা দুজনে মিলে আমাকে পাগল বানাতে চাইছো। তুমি আমার স্ত্রী, তুমি আমার মতামতকে প্রাধান্য দেবে, তা না করে তুমি ওর কথা শুনে চলছো। দাদা বলবো পক্ষ বিপক্ষ বিচার নয়। হ্যাঁ বলবো পক্ষ বিপক্ষ বিচার নয়। ওই পক্ষ বিপক্ষের বিচার নয়, চিরকাল আমি অন্যায়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করে এসেছি, আর আজও আমি তাই করবো। সেটা তুমি করবে, কারণ আজকে আমি বেশ ভালো করেই লক্ষ্য করছি আমি যেটা করছি সেটা তোমার কাছে অন্যায়, আর ও যেটা করছে সেটা তোমার কাছে ন্যায়। আজকাল আমার চেয়ে তোমার কাছে ওর মূল্যটাই বেশি হয়ে যাচ্ছে। কি বলে তুমি? তোমার যে ঠাকুর বললো আমার কাছে অনেক বেশি। শুধু তাই নয়, তোমাদের এই স্নেহমমতার আড়ালে এই ভালো মানুষের পরিচয়টাও আমার কাছে আদিক্ষেতা বলে মনে হচ্ছে। কি বললে? সে তো লাগবে। মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজারটা আলো থাকলে সেটা অন্ধকারে মনে হয় দাদা। কি বললি? একটা কথা শুনে রেখো দাদা, বৌদির স্নেহ মমতা আমার কাছে তোমার আদিত্যতা হলে আমার কাছে পবিত্রতা। সেই পবিত্রতা তুমি কোনদিন ছিন্ন করতে পারবে না দাদা, কোনদিন না। কি করলে গো? তুমি কি করলে? কেন তুমি ঠাকুর বলে তোমার আঘাত দিলে? আঘাত তো আমি ওকে দিতে চাইনি মন্দিরা, কথাটা আমি বললাম তোমাকে, অথচ লাগলো কি ওর বুকে। কিন্তু কেন? কোন সম্পর্কে জানি তোমাকে আঘাত করলে ও দুঃখ পায়, ওর চোখে জল আসে। সেটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের মনকে জিজ্ঞাসা করি না। কি বললা? তুমি যা দেখা যায় তা যেমন সব সময় সঠিক হয় না, মন দিয়ে যেমন ভোগ করা যায় যা যেমন সত্যি হয় না, তাই তো আমি তোমাকে বারবার বলতে চাইছি, যা দেখবে চোখ কান পরিষ্কার করে দেখবে, কথাটা তুমি মনে রেখে দিও। চোখ কান মন সবই আমার পরিষ্কারই আছে মন্দিরা, আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। তুই ময়লা গাড়ি একেবারে ছাপ করিয়া দিল। কে তুমি?